তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আজ কিন্তু তিনচুলো থেকে বেরিয়ে যাব, আর হোটেলটা আর একবার তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো একদম রেডি হয়ে গেছি, তোমাদের দাদাভাই বাইরে, আর এদিকে দেখো ছেলেও স্নান টান করে নিয়েছে, আমিও পুরো রেডি। এখনই বেরিয়ে যাব আরেকটি জায়গায়। তো এরকমই পরপর তোমার কিছু কিছু অফবিট জায়গায় আমরা ঘুরবো। তো দেখো রাস্তায় কিন্তু দাঁড়িয়ে একটু ছবি তুলছিলাম। তো আজকে যাব হচ্ছে কোলাখাম। তো একদম নতুনত্ব জায়গা। এর আগে দার্জিলিং এসেছিলাম, কিন্তু এইসব জায়গায় ঘুরিনি। আর একটু কিন্তু ছবিও দেখো তুলে নিচ্ছি। আর দেখো একদম কোলাখামের সামনে যেখানে আমরা থাকবো সেখানে চলে এসেছি। আর সামনে এত সুন্দর ফুলের গাছগুলি, সবাই আর রুমে না ঢুকে সবাই দেখো ফটোশ্যুট করতে লেগে পড়েছে। আমিও একটু ফটো তুলে নিলাম। আর তারপরেই দেখো রুমে কিন্তু ঢুকছি। দেখো ছেলে আর আমি, আর এদিকে দেখো সব জামা কাপড় সব রেখে একটু ব্যালকনির সামনে দাঁড়িয়ে দেখো ব্যালকনির সামনে কত সুন্দর ভিউ। দেখো পুরো মনে হচ্ছে যেন মেঘের উপরে আমরা দাঁড়িয়ে আছি। আর রাস্তাঘাট একদম ফাঁকা। এই সমস্ত জায়গায় খুব কিন্তু একটা বাড়ি থাকে না। দেখো পাশে একটা কি দুটো বিল্ডিং রয়েছে, মানে সেখানেও কিছু কিছু লোক রয়েছে। আর এখানেও কিন্তু দাঁড়িয়ে ছবি তুলে নিয়েছি। আর এটা হচ্ছে পরের দিনকা। আজকে বেরিয়ে যাব আরেক জায়গায়। তো সব ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। কোলাখামে থেকে কিন্তু এরপরে আমরা আবার বেরিয়ে গেছিলাম আরেকটি জায়গায়, সেটা হচ্ছে বেলদা আর ঋষভ। তো ঋষভটায় আমরা ছিলাম না, ঋষভে একটু ফটোশ্যুট করেছিলাম। তারপরে আমরা কিন্তু বেলদায় গেছিলাম। আর রাস্তা দিয়ে দেখো সে আবার কিন্তু যাচ্ছি সেই তিস্তা নদীর সামনে দিয়েই। তো এই একই রাস্তা দিয়ে ঘুরফাক করেই যেতে হবে, কারণ তোমার যখনই তোমার আমরা পাহাড়ে উঠি, তো একটা পাহাড়েই তো আমরা থাকি না, এক পাহাড় থেকে আর এক পাহাড়। আর এখানে দেখো একটা বৌদ্ধ মন্দির ছিল, তো সেখানে আমরা আবার একটু উঠেছিলাম, উঠে কিন্তু একটু ছবি টবি তুলেছি। আর দেখো এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর। তোমাদের দাদাভাই তো ছবি তুলতেই চায় না, আর ফটো একদম তো ভিডিওর সামনে আসতেই চায় না, তাও জোর করে একটা ছবি তুলিয়েছিলাম। আর এখানে দেখো সবাই দেখো এখানে। আর এই মন্দিরের ভেতরটা ঢুকতে পারিনি, কারণ এদের সব ক্লাস শুরু হয়ে গেছিলো। তো এরা যে প্রশিক্ষণ নেয় বা যাই হোক একটা কিছু করছিল, সেটা তোমাদের বলতে পারবো না। তো ওরা ঢুকতে দেয়নি। তো একটু তোমার এটা একটুখানি ছবি তুলে নিলাম। দেখো আর আমি কিন্তু ওপরে উঠেছিলাম, ওপরে উঠেই কিন্তু ছবিগুলি তুলেছি, মানে ভিডিও করেছি। আর এই দেখো এই ভিউটা দেখো, এটা হচ্ছে যেখানে গেছিলাম সেখানটা দাঁড়িয়ে এই ভিউটা। তো এটাও কিন্তু তুলে নিয়েছি। দেখো তারপরেই কিন্তু দেখো আমরা ঢুকে গেছিলাম বেলদা, যেখানে আমরা থাকবো। এটা দেখো একদম গ্রাম পুরো। আর এটা হচ্ছে তোমার একদম আমরা যেখানে ছিলাম তার পাশেই কিন্তু এই নদীটা ছিল। তো একটুখানি নিচে নেমেছিলাম, খুব বেশি ভয় লাগছিল, কারণ এখন যা পরিস্থিতি চারিদিকে জল ঢল চলে আসে। তো সেই কারণে একটু সামান্য ঘুরেছি। আর এদিকে দেখো যেখানে আমরা ছিলাম সেই হোম স্টেটা দেখো, দেখো চারিদিকের বাড়িগুলি কত সুন্দর করে বানিয়েছে। আর এখানকার যে মালিক, তার ব্যবহার একদমই ভালো ছিল না। প্রথম থেকে এত রুলস করছে, মানে কি বলবো। তো আমরা সেরকম পছন্দ করিনি, ওনার কথাবার্তাও ভালো না। তো এখানে কিন্তু তোমার ওই সেদিন একটা রাত্রি শুধু আমরা ছিলাম, তারপরেই কিন্তু আমরা পরের দিন বেরিয়ে গেছিলাম, কারণ এখানে দুদিন এখানে আমাদের থাকার কথা ছিল। তো প্রথম দিন আমরা সবাই মিলে একটু এনজয় করেছিলাম। আর দেখো আমরা তো এনজয় করতেই আসি, তাই না? সারাদিন তো বাড়িতে যাই হোক টুকটাক সবাই কাজে ব্যস্ত থাকে, আর এখানে কোনো আনন্দ ঠানন্দ করতে দেবে না, চিৎকার চেঁচামেচি করতে দেবে। একসঙ্গে সবাই মিলে থাকলে যে আনন্দটা, সেটার এখানকার মালিকের পছন্দ না। তো সেই কারণেই পরের দিনকার একটু মনোমালিন্য হওয়ার পরেই কিন্তু আমরা এই হোমস্টে ছেড়ে দিয়েছিলাম। তো এটাও কিন্তু খুব সুন্দর দেখো জায়গাটা। আর অনেক রকমের ফুল, পেয়ারা, কুমড়ো শাক, লাউ শাক, তারপরে পাহাড়ি অঞ্চলের যে ফলটা স্কোয়াশ ভর্তি হয়েছিল। তো
তো সেগুলি কিন্তু ছবি আমি আবার দেখো তুলে নিয়েছি আর ভিডিও করে নিয়েছি। তো কেমন লাগছে ভিডিওটা বন্ধুরা জানিও। আর আমি কিন্তু এখন পুরোপুরি কারোর ভিডিওই দেখতে পাচ্ছি না। অনেকেই হয়তো তোমরা আমাকে ভাবছো যে আমার ভিডিও দেখছে না, কিন্তু তা না গো। এখানে একদম নেটের মানে অবস্থা প্রচুর খারাপ। তোমরা যারা বাইরে যাও তারা কিন্তু জানো ভিডিও কিন্তু একদম নেট থাকে না, সেই কারণে ভিডিও দেখতে পারি না। তো আমি বাড়ি যাই, তারপরে কিন্তু সবার ভিডিও ওয়াচ করব। তো যেরকম পাচ্ছি, যেখানে হোটেলে উঠছি যদি ওয়াইফাই থাকে তো তখন একটুখানি তোমার ভিডিও যেটা সামনে দেখছি সেটা কিন্তু ফুল ওয়াচ করে দিচ্ছি। আর অনেক নতুন বন্ধুরা এসছো, তো তোমাদেরকে আমার পরিবারে অনেক অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা। আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো সব সময়ের জন্যে। আর এই দেখো ভেতরের কিন্তু রুমটা তোমাদের শেয়ার করে নিই। এই দেখো ভেতরের রুমটা কিন্তু এরকম। তো বাইরেটা যত সুন্দর, ভেতরটা যে অনেক সুন্দর তা না। একটা খাট আর এই যে দুটো চেয়ার দেখছো, এই আছে, আর কিছু নেই। আর এই ড্রেসিং টেবিলটা, আর কিছুই নেই ভেতরটা। তো যাই হোক বন্ধুরা, আর এতক্ষণ যেসব বন্ধুরা আমার ভিডিওটা ওয়াচ করছো, তো প্লিজ একটা লাইক আগে দিয়ে আর একটা সাবস্ক্রাইব করো যদি সাবস্ক্রাইব না করে থাকো। আর এইভাবে আমার পাশে থেকো। আর এই বাইরে এসেছি 2-3 দিন, এখন একটু রিলস দিচ্ছি। দেখছি তোমরা অনেকেই রিলস পছন্দ করছো, তো এই বাইরে তোমার এসেই ছাড়ছি রিলসগুলি। তো যাই হোক চলো বন্ধুরা, আজকের মতন কিন্তু ভিডিওটা এই পর্যন্তই। আবার আরেকদিন আরেকটি নতুন ব্লগের সঙ্গে আসছি। আর এখানে দেখো ছবিগুলো কিন্তু তুলে নিয়েছিলাম। তো দেখো কত সুন্দর। এই দেখো এই গাছটার মধ্যে একটা প্রজাপতি বসেছিল, তো আমিও কিন্তু সঙ্গে সঙ্গে ভিডিওটা করে নিয়েছি। এরকম তো তোমার প্রাকৃতিক সৌন্দর্য তো আর আমাদের ওখানে কলকাতায় দেখতে পাই না। তো এটা কিন্তু এখানে এসেই সম্ভব। আর দার্জিলিং মানেই তো একটা সুন্দর জায়গা, তাই না? তো সত্যি বলতে পাহাড়ে আসতে খুব ভালো লাগে, কিন্তু পাহাড়ে আবার আর একটা ভয়ও রয়েছে। কারণ পাহাড় মানেই হচ্ছে মানে জীবন হাতে নিয়ে আসা। রাস্তাঘাটের অবস্থা কিন্তু প্রচুর খারাপ। তো আমরা কিন্তু ভয়ে ভয়ে সবাই এসেছি। আসার পরেও কিন্তু অনেক আনন্দ এনজয় করেছি।